আমি মানুষটা দুষ্ট প্রকৃতির হতে পারি। আমার মধ্যে হয়তো দুষ্ট ভাবটা একটু বেশি। তো হয়তো অনেকে মনে করেন যে আমি শ্বশুরবাড়িতে কোনো কাজ-কাম করি না। ভাই ভিডিওটা আপনাদের জন্যই। শ্বশুরবাড়িতে যদি কাজ না করি আমার কাজগুলো কি তাহলে আপনারা করেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। আমি ভিডিওটা ঈদের দিন সকাল থেকে শুরু করেছি। আমি ঘুম থেকে উঠে চলে আসলাম কিচেন রুমে। তো ফাতেমা যেহেতু ঘুমাচ্ছে ভাবলাম ফাতেমা ওঠার আগে আমি সবকিছু রান্না করে ফেলবো। তার জন্য কিচেন রুমে এসে প্রথমে সেমাই রান্না করেছিলাম। আর আমাদের বাসায় আমরা তেমন একটা সেমাই খাই না। যদিও ভাবলাম যে আজকে যেহেতু ঈদের দিন একটু সেমাই রান্না করি, কারণ আমাদের মুসলমানরা কিন্তু সবার ঘরেই কম বেশি সেমাই রান্না করা হয়। তারপরে আমরা শাশুড়ি বউ মিলে একটু সেমাই খেয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যে আমাদের যেহেতু দুপুরের রান্নাটা অনেক লেট করে হবে, তো তার জন্য ভেবেছিলাম যে একটু ভুনা খিচুড়ি রান্না করব আর একটু দেশি মুরগি। তারপরে আমি সবকিছু গুছিয়ে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি পোলাও চালের সাথে মুগ ডালটা নিয়েছি, মসুর ডালটা দিই নাই। আর সবজির মধ্যে আমি শুধু আলু আর গাজরটা ব্যবহার করেছি। অনেকে হয়তো বলে যে খিচুড়ির সাথে মসুর ডাল ব্যবহার করলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়, কিন্তু আমার অ্যালার্জির সমস্যা হওয়ার পর থেকে আমি কখনোই খিচুড়িতে মসুর ডাল ব্যবহার করি না, সবসময় মুগ ডাল দিয়ে রান্না করে খাই। আর এই মুরগিটা আমি আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি ভাবছিলাম যে সকালে রান্না করতে যাতে লেট না হয়, তার জন্য আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পরের দিন সকালে ফ্রিজ থেকে নামিয়ে শুধু গরম করে নিতে পারি। আর এদিক দিয়ে আমার পাকনা বুড়িটা ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওকে ঘুম থেকে উঠিয়ে গোসল করিয়ে দিয়েছিলাম। আর এদিক দিয়ে ওর বড় বোন ওকে সাজিয়ে দিচ্ছিল। ফাতেমাকে আমি ঈদের দিন সুতি একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, কারণ অনেক বেশি গরম পড়তেছিল। ভাবলাম যে মেয়েটা সুতি ড্রেস পরলে হয়তো বা অনেক বেশি কমফোর্ট ফিল করবে। তারপরে আমরা সবাই মিলে খাবার খেয়েছিলাম, কারণ গরুর মাংস কাটার জন্য আমাদেরকে ওইখানে যেতে হবে। তো ভাবলাম যে আগে আমরা খাবার খেয়ে সবাই বেরিয়ে পড়বো। খাবার খেতে বসতে না বসতে আমাদের ডাক পড়ে গেছে ওইখানে যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি সবাই মিলে খেতে বসে পড়েছি। তো ফাতেমা এমনভাবে বসেছে যে সে নিজেই খাবে নাকি। আসলে ফাতেমা এখনও নিজের হাতে খেতে পারে না, আমি ওকে খাইয়ে দিই সবসময়। তো ও আমাদেরটা দেখে শখ করে বলেছে যে তাকে আমি আলাদা প্লেট দেওয়ার জন্য, তাই আমি ওকে আলাদা একটা প্লেটে খাবার দিয়েছিলাম। আসলে কিন্তু ও খায় নাই, আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। এইখানে আমরা খিচুড়ির সাথে নিয়েছিলাম হচ্ছে সালাদ, আর হচ্ছে দেশি মুরগি, আর হচ্ছে আমের আচার। আচার দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি মজা। তো এটা যারা খায় একমাত্র তারাই বলতে পারবে এটার টেস্ট কেমন। খাওয়া দাওয়া শেষ করে আমি, ফাতেমা আর আমার একটা ভাগ্নি আমরা চলে আসলাম মাংসের এখানে। আমার শাশুড়ি মা আগেই চলে আসছে, কারণ আমরা যখন খেতে বসেছিলাম তখন আমাদেরকে ডাকছিল মাংস কাটার জন্য, তখন উনি তেমন একটা খায় নাই, চলে আসছে তাড়াতাড়ি মাংস কাটার জন্য। এখানে কিন্তু মাংস কাটা প্রায় হয়ে গেছে, এখন প্রায় ভাগ চলতেছে, মানে সবারটা সবাইকে ভাগ করে দিবে। এই যে দেখেন আমাদের কোরবানির মাংস। কোরবানির মাংস নিয়ে আমরা বাসায় চলে আসছি। তো এখানে আমার শাশুড়ি আমাকে শুধু রান্না করার জন্য কিছুটা মাংস দিয়ে দিয়েছিল যে আমি যাতে রান্না বসিয়ে দেই। এইবার মাংস রান্না করার সময় আমি আমার জালকে অনেক বেশি মিস করেছিলাম, কারণ অন্যান্যবার কোরবানি ঈদে ও সবসময় মাংসগুলোকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে দিত, কিন্তু এবার আমাকে সেটাও করতে হয়েছিল, এমনকি রান্নার কাজটাও করতে হয়েছিল। দুইজনে মিলে কাজ করলে যে কতটা বরকত হয় সেটা আজকে বুঝতে পারলাম, কারণ এখন তো একাই সবকিছু করতে হচ্ছে। আর এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে মনে মনে ভাবতেছিলাম যে ও থাকলে কত ভালো হতো, আর ওকে বকতেছিলাম যে কেন আসলো না এতবার রিকোয়েস্ট করার পরেও। তারপরে আমি মাংসটাকে হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো কারণ কোরবানি গরুর মাংস কিন্তু সবাই হাতে মাখিয়ে রান্না করে খায়, তো আমিও সেটাই করেছি। তো মাংস হতে হতে ভাবলাম যে এদিক দিয়ে গরুর ভুঁড়িগুলোকে পরিষ্কার করে নিই। আগে এগুলো পরিষ্কার করতে অনেক বেশি বিরক্তিকর লাগতো, কিন্তু আমার জালে আমাদেরকে যখন এইভাবে দেখাই দিছে তারপর থেকে এটা পরিষ্কার করতে আমাদের তেমন একটা কষ্ট হয় না। দেখেন এগুলো কি সুন্দর করে উঠে আসছে। তো একটা একটা করে এইভাবে পানি থেকে তুলে পরিষ্কার করে নিয়েছি, দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। গরুর ভুঁড়ি কিন্তু অনেকেরই পছন্দ, কিন্তু পরিষ্কারের ভয়ে অনেকে খেতে চায় না। এইভাবে পরিষ্কার করলে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। গরুর ভুঁড়ি পরিষ্কার করতে করতে এদিকে এসে দেখে যে মাংসগুলো নিচে লেগে গেছে, তো আমি পাতিলটাকে তাড়াতাড়ি নামিয়ে অন্য পাতিলে এগুলোকে বেড়ে নিয়েছিলাম, আর মাংসগুলোকে আমি গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি গরুর ভুঁড়িগুলোকে মাটির চুলায় বসিয়ে দিয়েছি। আর মাংস রান্না হয়ে আসলে আমরা শাশুড়ি বউ মিলে বারান্দায় বসে খেয়েছিলাম, কারণ কারেন্ট ছিল না আর এত পরিমাণে গরম ছিল, তো তার জন্য বাতাসে বসে আমরা খেয়েছি। ঈদের দিনে আমরা খুব বাজে একটা পরিস্থিতি পার করেছি, একদিক দিয়ে কারেন্ট ছিল না আর একদিক দিয়ে অনেক বেশি গরম ছিল। খাওয়া শেষ করে চলে
আসলাম গরুর ভুঁড়িগুলোকে কেটে কুটে নেওয়ার জন্য। তো যারা বলেন যে আমি শ্বশুরবাড়িতে কোনো কাজ করি না, ভিডিওটা আপনাদের জন্য, ঠিক আছে? তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।